তো বন্ধুরা এবার তো এই রুমটা নিয়েছি, 800 টাকা পড়েছে পার ডে হিসেবে। আর টিভি আছে, এখানে টিভিতে লাগানো আছে। আর চলো আমার খাবার, এটা আমি খাবার অর্ডার বাইরে থেকে নিয়ে এসেছি। খাবার কত খরচা পড়েছে সেটা বলে দেবো। টয়লেট, শাওয়ার, দেখতে পাচ্ছ লুকটা এরকম অনেকটা। তো 800 টাকার রুম, এসি ছাড়া। আমাদের কলকাতা হলে 800 টাকা আমি পেয়ে যেতাম, এসি সমেত পেয়ে যেতাম। চলো এবার ক্যামেরার সামনে করে খেতে খেতে কথা বলি, ঠিক আছে? কারণ আমার সকালবেলায় আবার প্লেনে উঠতে হবে। এটা ভিডিও আলাদা হবে, ঠিক আছে? বাট আমি কী খাবার নিয়েছি সেটা আগে আমি রেডি করে নিই। তার আগে আমি জল দিয়ে থালাটা ধুয়ে নিই, যেহেতু ধুয়েছে কিনা কী জানে, কী বাতা আছে। আর যদি দিল্লিতে ঘর ভাড়া নিতে হয়, যদি ভিআইপিও থাকতে চাও, তাহলে ভাই তুমি ম্যাক্সিমাম একদিনের 2000 টাকা ধরে রাখো। 2000 টাকার মধ্যে যদি রুম নিতে পারো ভালো কথা, আর না হলে 800 টাকার মধ্যে রুম নিতে হবে, এরকম রুম পাবে। তো এই রুমটা আমার অতটা খাস লাগলো না, যেহেতু আমি এসি ছাড়া শুতে পারি না। নোংরা, একটু নোংরা ফিল মনে হচ্ছে, ওর জন্য ফিলটা আমি মনে করছি। এটা কী দিয়েছি দেখি, দেখো সস্তা খাবার নিয়ে এসেছি। যেহেতু আমি চাই সস্তা খাবার কেন নিয়ে এসেছি আমি সেটা বলেছি তোমাদেরকে। সবচেয়ে বড় কথা, তোমরা যেন খেতে পারো, তোমরা যেন পরে এসে কিনে যেন খেতে পারো, ঠিক আছে? এর জন্য আমার এটা কিনা। নাহলে আমি সস্তা খাবার খাই না, খুবই কম খাই। আমি গ্রামে থাকলে খাই, আমি বাবা মার সামনে কোনো সময় দেখাই না আমার আছে আমি কম দামের খাবার খাবো না, এমন কিছু আমি এসব কিছুই বলি না। কারণ গ্রামে বাড়ি যেরকম পাই সেরকম খায়। আর তবু আর যদি না ভালো লাগে তাহলে নিজের বাজারে নিজেই করে খায়, ঠিক আছে? তাহলে মা বোঝে ছেলে আমার বাজার করে যখন এনে দিচ্ছে তখন তাহলে হচ্ছে বাজার করে খেতে, তাহলে যেটা বলবো সেটা রান্না করে দিতেই পারে। তার জন্য এটা। আর যেহেতু দেখো তোমাদের সামনে যদি আমি হাইফাই লেভেলের খাবার খাই, বলবে ভাই তুমি তো হাইফাই লেভেলের খাবার খাচ্ছ, তোমার কাছে টাকা আছে বলে। আমাদের কাছে টাকা নেই বলে আমি হচ্ছে তোমার দামের খাবার খাচ্ছি। ভাই এই জন্য তো আমি এটা করছি না। আমার কথা বুঝতে পারলে তোমরা? কী কী নিয়ে এসেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। মাছের ঝোল আছে, আর তোমার এখানে মাছের ঝোল, পরোটা নিয়ে এসেছি। আর ভাতটা একটু বেশি নিয়ে এসেছি, 50 টাকা মানে 20 টাকা এক্সট্রা ভাত নিয়ে এসেছি, যেন খেতে পারি। আর না হলে সকালবেলা খেয়ে নেবো। বাসি ভাত তো বেশিরভাগই খাই না, চেষ্টা করবো যদি ভালো থাকে তাহলে খাবো, না হলে না। আর আশা করি না খেতে পারবো না। ভাতটা প্রচুর মোটা চাল ভাই, এরকম চাল আমার মা পেলে ব্যাপক খুশি হয়ে যাবে। আর তোমরা শুধু তোমাদের জন্য এটা আমি করছি, কারণ তোমরা দেখো আমি কেমন চালের ভাত খাচ্ছি। আমি সব কিছু রেডি করে আমি ফটো তুলে আমি জাস্ট শেয়ার করে দেখাচ্ছি। হ্যাঁ, মাছটা আমি তোমার প্যাক করে রেখেছি। মাছটা খুলে দেখাতে পারবো না, ঠিক আছে? যেহেতু দেখাতে গেলে তাহলে হচ্ছে আমার এক্সট্রা আবার বাকি লাগবে। পরোটা এই যে একটা দাম 5 টাকা, ঠিক আছে? তো মাছটা একটা মানে এটা দেখো মাছটা এইভাবে নিয়ে এসেছি, ঠিক আছে? তার কারণ কি যদি বলো, ভাত এখনও আছে আমার কাছে, যা ভাত আছে আমি খেয়ে পারবো না। আমি মনে রাখছি, চেষ্টা করছি। চলো এবার হচ্ছে আমি ফটো তুলে দেখাচ্ছি, অথবা ফটো তো তুলবই প্লাস এও করবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, এটা ভাত 50 টাকা মতন ভাত নিয়ে এক্সট্রা সব 20 টাকা ভাত নিয়ে চলেছে, আমি বুঝতে পারিনি। আর ডাল এই যে এক বাটি, আর এইটুকু রয়ে গেছে। আর দেখো কেরি ব্যাগে সব কিছু। আর এই যে পরোটা, এখানকার পরোটা 5 টাকা। তোমাদের এটা দেখে দিচ্ছি আমি, তো দেখতে পারো খুবই নরম, আর এখনও নরম আছে, একটু আগে ভাজলো। আর আলু ভাজা দেখো, এটা আলু ভাজা, ডাল। আর মাছের ঝোলটা তোমাদের আগেও দেখেছি, যেহেতু আমার এটা ক্যারি ব্যাগের মধ্যে। তো যারা কম দামে খাবার খেতে চায় তাদের জন্য ঠিক আছে, ঠিক আছে? যারা ম্যাঙ্গা আছে খাবার খেতে চায়, দামি খাবার, তাদের জন্য তো এটা বিলকুল বেটার না। কারণ আমি ম্যাঙ্গা খাবার খাই, তাহলেও আমি তোমাদেরকে দেখালাম, কারণ এই কারণে তোমাদের জন্য কোনো সময় আসলে অসুবিধার জন্য না হয়, ঠিক আছে? তো 100 টাকার মধ্যে খাবার, পেট চুক্তি খাবার পেয়ে যাবে, ঠিক আছে?
সো আমি খেতে খেতে কথা বলি। তো আমার একটু রুমটা দেখে নাও। এই যে আমার ব্যাগটা প্যাক করা আছে, আর তোমার এই যে আমার শোবার জায়গা এটা, আর কোনো এসি নেই। এসি ছাড়া তুমি মতলব হচ্ছে 800 টাকা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আমার এখানে বলেছিল হ্যাঁ 800 টাকা বলেছিল, আর এসি 1200 টাকা। ভাই এরকমই রুম, একটু পরিষ্কার, মানে অত ভালো রুম পাওয়া যাবে না, ঠিক আছে। আর যদি ভিআইপির মধ্যে যাও তাহলে তো কোনো গল্প হয় না, 1700 1800 1200 টাকার উপরে যেতে হবে, তাহলে ভিআইপি রুম পেয়ে যাবে। 1200 টাকা মানে 1500 টাকা, 1500 টাকা পার করলে, 1500 টাকা ধরলে তুমি ভালো রুম পেয়ে যাবে, ঠিক আছে। চলো সামনে ক্যামেরা করবো এবার। তো বন্ধুরা, যদি আমার হচ্ছে খেতে যদি খারাপ লাগে তাহলে ফেলে দেবো, কারণ আমি খাই না পুনা দেবের খাবার, তবু চেষ্টা করছি তোমাদের জন্য। অত খাস লাগছে না ভাই, কালকে মনে হচ্ছে আমার রাস্তায় গিয়ে খেতে হবে। পেটে একটা ইয়ে খেতে হবে, নাহলে সব কিছু করা যাবে। তো তোমাদের একটা কথা বলবো, রাত্রেবেলা খাবার জন্য 500 টাকা বাজেট রাখো, খুব ভালো খাবার পেয়ে যাবে। রাস্তায় হোটেল একটা খাবার খেয়ে এটাই এমন লাগবে, তাহলে ভাবো ভাত মাছ কেমন লাগবে। লাস্টে শেষ পেশ পর্যন্ত ভাত ফেলে দিলাম, ভাত তরকারি কিছুই খেলাম না। আমার কাছে দেখো আমি এই খাবারগুলো একটু খেতে পারি না এরকম, তবু তোমাদের জন্য খেলাম। বাকি দেখো 100 টাকা ফালতু নষ্ট করবে না ভালো খাবার খাবে, দেখো সে বাকি এবার তোমাদের মর্জি, ঠিক আছে। আমি হয়তো একটু মাছ একটুখানি ভেঙে খাইছি, ডাল যদিও বা একটু ভালো লেগেছে, তো বাকিগুলো একটাও বেকার, সব বেকার। লাস্টে শেষ পেশ পর্যন্ত ভাত ফেলে দিলাম, ভাত তরকারি কিছুই খেলাম না। আমার কাছে দেখো আমি এই খাবারগুলো একটু খেতে পারি না এরকম, তবু তোমাদের জন্য খেলাম। বাকি দেখো 100 টাকা ফালতু নষ্ট করবে না ভালো খাবার খাবে, দেখো সে বাকি এবার তোমাদের মর্জি, ঠিক আছে। আমি হয়তো একটু মাছ একটুখানি ভেঙে খাইছি, ডাল যদিও বা একটু ভালো লেগেছে, তো বাকিগুলো একটাও বেকার, সব বেকার। সো বন্ধুরা, একটু দেখি বাইরে থেকে যেতে পারি কিনা, খালি পাই যাবো এখন, টিভি তো অন করে আছে, থাক এভাবে। আর তালাটা কোথায় রেখেছি, তালা নো গেড়া তালা। হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন যদি না ঘুমাতে পারি তাহলে হবে না, শুনতে পারবো না, আবার সকালে উঠে দৌড়তে হবে। তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো, সস্তা রুম নিয়ে আমার বাইরে এসে ভাই একটু কষ্ট করে, 2 টাকা কষ্ট করে বেশি করে নিয়ে এসো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কথা বলতে পারছি না। তোমার দেখতেও ভালো হবে, আর পারলে নিজের জামা প্যান্ট একটু বেশি করে নিয়ে আসবো, যেরকম আমি নিয়ে এসেছি। লেকিন গাদ্দাটা খুবই ভালো, শুয়ে মজা আছে। 800 টাকা নিতে পারে, 800 টাকা মতো নিচ্ছে ওই গাদ্দা দিয়েছে এক রাতের জন্য, তো 800 টাকা নাও। একটু এসিটা হলে আমি গলতি করে ভুল করে বসছি, এ বলে কোনো বাবা মা নেই। তো বন্ধুরা, ওকে ভাই, নেক্সট ভিডিও দেখা হবে। আর
আর ধর তোমার খাতো এগুলাই বাই বাই